আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দুষ্টুর জন্য টিফিন বানানো হয়ে গেছে। আর এই যে দুষ্টুকে এখন ঘুম থেকে উঠাবো। এখন বাজে 6:25। তো এবার ওকে ঘুম থেকে উঠাবো, দিয়ে রেডি করাবো, চা খাবো, রুটি খাবো, তো তারপরে স্কুলে যাব। তো চলো দেখতে থাকো। দুষ্টু রানী, দেখো দুষ্টু রানীর মুখটা দেখো। একটু মুখটা দেখাতেছে না? একটু দেখাও। একটু দেখাও, একটু মুখটা দেখাও। তো চলো ওকে ঘুম ভাঙাই, তারপর রেডি করতে হবে, ওকে খাওয়াতে হবে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে স্কুলে। টাটা। স্কুল থেকে আনার সময় খুব প্রচণ্ড পা ব্যথা দুষ্টু বলছিল। আবার বাড়িতে আসার পরে দেখি যে দুষ্টু অনেক জ্বর এসছে। তো তখন হঠাৎ করেই বাঁকুড়া যেয়ে পরে সবিনয় মণ্ডলকে দেখাতে হলো। তো সেই কারণে এই যে যাওয়ার পথে আমরা বৃষ্টি পেয়েছি, একে তো জ্বর, তার সাথে এই বৃষ্টিতে ভিজেছে। আর এটা হচ্ছে খ্রিস্টান কলেজ। ওখানে বসে এই যে দুষ্টু রানী বিরিয়ানির জন্য ওয়েট করছে। এত জ্বরে উল্টো পাল্টা বকছিল, আর এত জিদ করছিল। আর ওর জন্য ওর যত ওয়াটার বোতলগুলো আছে সব কটা ভেঙে দিয়েছে। তো দুষ্টুকে সকালে স্কুল থেকে আনার পরে দুষ্টুর প্রচণ্ড পায়ে ব্যথা ছিল। তো দুষ্টু পা ব্যথা কাঁদছিল। তো তার জন্যে জিজ্ঞাসা করছিলাম, ম্যামদেরকেও জিজ্ঞাসা করলাম যে ক্লাসে পড়েছে নাকি, পা ব্যথা বলছে সবসময়, প্রচণ্ড পরিমাণে কাঁদছে। কোনো রকমে গাড়িতে চাপার পরে নিয়ে এসেছি। আবার বাড়িতে আসার পরে দেখছি প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসছে, মাথা পুরো গরম, আর এত কাঁদছে, পা ব্যথা জ্বরের তারসে হয়তো পা ব্যথা তো আর থাকতে পারা গেল না। 4টার সময় বিকেলে বাঁকুড়াতে সবিনয় মণ্ডলকে দেখানো হলো। তো যা হোক, দেখানোর পরে আর সকাল থেকে সেই যে স্কুলে যা টিফিন খেয়েছে সেটা খাওয়ার পরেই আবার দুপুরে ঘরে এসে তো কিচ্ছু খায়নি, মাছ ভাত একেবারে পড়ে আছে। কিন্তু বিরিয়ানি খাবো, সে আরও বিরিয়ানি কেনা হলো। ডাক্তার দেখানো হলো, ডাক্তারকে বলছে ওষুধ করে দিল। এবার ওষুধ কেনা হলো। তো তারপরে বিরিয়ানি নিয়ে ঘরে এসে দুটি খেয়ে পরে কোনো রকমে ওষুধ খাইয়েছি। ওষুধ খাওয়ার পরে একটু জ্বরটা কমেছে, দিয়ে খাওয়ার পরে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তো পড়াশোনা সব তো গেল। এবার কী ওরে আজ থেকে বলে দিয়েছে যে কালকে আমি স্কুলে যাব না। তো তাহলে আর কালকের থেকে তো স্কুল তাহলে বন্ধ হয়ে গেল। জ্বরে এখন কি বলেছে 3 দিন পরে বলেছে, 3 দিন দেখো, 3 দিন পরে যদি ছাড়ে তো ভালো, না হলে ব্লাড টেস্ট করতে হবে। তো একই ভগবান কি পাই, মনে হয় এটা এইরকম ভাইরাসেরই জ্বর চলছে হয়তো। স্কুলে তো সবার সাথে থাকে, তো ওই কারণেও হয়তো জ্বরটা হতে পারে, কারণ অন্য হয়তো বাচ্চার কারো যদি এফেক্ট ছিল। তো সেই কারণে এখন কি বলবো, আর ভিজে এসেছি রাস্তায়, একে জ্বর প্রচণ্ড। আর বিকেলবেলাতে যাওয়ার সময় ডাক্তার দেখাতে যেয়েও জলে ভিজেছি, আর আসার সময় বেশি ভিজেছি। আর ও সেই পা ব্যথা প্রচণ্ড পরিমাণে কাঁদছে, বলছে চলো বাড়ি চলো। এবার বাইকে বসতে ধরো কষ্ট হচ্ছে, এবার কোলে বসলেও কষ্ট হচ্ছে, আর নিজে যদি বসছে সেটা তো কষ্ট হচ্ছে, যেহেতু পাটা ফাঁক করে বসে রয়েছে। তো কোনো রকমে ভিজেই আসা হয়েছে। আর এত কপাল খারাপ, ওর রেনকোটে এত পরিমাণে পিঁপড়ে যে রেনকোটটা ওকে পরাতে পারেনি। তাহলে ও কোনো রকমে, তাও ও বেশি ভিজেনি, আমি ওকে আড়াল করে নিয়ে এসেছি। আর তাও শেষে একটু জলটা বেশি পরিমাণে পড়ছিল। তো যা হোক, ঘরে এসেছি, ঠান্ডার উপরে ঠান্ডা লেগেছে, এখন কি হয়। তো তার জন্য আর ব্লগটা সেরকম বানাতে পারিনি। চলো আজকের জন্য বাই।
টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাচ্চাদেরকে সুস্থ রাখো। এখন যেহেতু ভাইরাস জ্বরটা চলছে তো অনেক লোকেরই শুনছি, তো তাই সবাই বাড়ির সব যারা ছোটো বাচ্চার মা আছো প্লিজ বাচ্চাদেরকে একটু সাবধানে রাখো। ওআরএস জল বা ফুটন্ত জল এরকম কিছু খাওয়াও। আর এ তো ওআরএস জল খেতেই চায় না, তো যে হোক ওটাই বলেছে। আর মধু খাওয়াবার চেষ্টা করবে একে, যেমন মধুটা ওষুধের ইয়েতে দিয়েছে আর জ্বরের ওষুধ দিয়েছে। তো আর জ্বর টর এলে একটু ডাক্তারকে দেখিয়ে নিও, কারণ বাড়িতে রাখো না যদি জ্বর আসে, কারণ ভালো নয়। মানে এখন মানে জ্বরে যা শুনছি ও যা কিছু হচ্ছে তার চেয়ে বাচ্চা যদি বাচ্চার জ্বর আসে তো একদমই রাখা উচিত নয়, দেখানোই ভালো। আর নিজের মতো করে পরে ওষুধ খাওয়ানোর চেষ্টা করাটাও উচিত নয়, ডাক্তারকে বলেই খাওয়ানো উচিত। তো চলো আজকের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন ভিউয়ার্স আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।